যে 7 গুণের কারণে নারীরা জান্নাতি। জান্নাত মুমিনের আবাসস্থল। মুমিনেরা জান্নাতে থাকবে, এটাই আল্লাহ নির্ধারণ করেছেন। তবে দুনিয়াতে আল্লাহর বিধান মতো না চললে পরকালীন অশান্তি আর জাহান্নাম অবধারিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সতর্ক করে বলেছেন, হে নারীগণ, তোমরা দান সদকা করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি। একথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন, যার নাম ছিল জামলা, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেন এই অবস্থা? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি। দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখা যায়, তারা স্বামীর প্রতি অনেক সময় চরম অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। অনেক সময় সামান্য বিরক্ত হলে নিজ সন্তানদেরও অভিশাপ দেয়। নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য এ দুটো স্বভাব পরিহার করতে হবে অবশ্যই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্য এটাই। তিনি নারীদের স্বভাব সংশোধন করার জন্যই এ কথা বলেছেন। নারীদের খাটো করা বা তাদের ভূমিকা অবমূল্যায়নের জন্য বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কিছু গুণ থাকলে নারীদের জান্নাত পাওয়া সহজ হয়। 1 নাম্বার, যারা নামাজ, রোজা, জিকির, তাসবিহ ও তিলাওয়াতে কোরআন নিজেদের সময় অতিবাহিত করেন। যথাসময়ে যে নারীরা নামাজ আদায় করেন, পরপুরুষের সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, নিজের গুপ্তস্থানকে হেফাজত করবে, পর্দা রক্ষা করেও ব্যভিচার থেকে বিরত থাকবে আর স্বামীর আনুগত্য করবে, এমন নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছে তার জান্নাত সে প্রবেশ করতে পারবে। 2 নম্বর হচ্ছে, যারা যথাসম্ভব নিজ ঘর দুয়ারে থাকেন, অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করেন না, পর্দা, হায়া, সম্ভ্রম রক্ষার প্রতি সর্বোচ্চ যত্নশীল থাকেন। 3 নম্বর, যে নারী নিজ পারিবারিক অভিভাবক তথা স্বামী, বাবা, ভাই বা পুত্রের সঙ্গে হৃদ্যতা ও মান্যতার সম্পর্ক রেখে চলেন। 4 নম্বর হচ্ছে এমন নারী যিনি অল্পে তুষ্ট, আদর্শিকতা ও বিজ্ঞতার সঙ্গে নিজের প্রয়োজনীয় সমুদয় কাজ সম্পাদন করেন, নিজ সন্তান ও সহায় সম্পদের পূর্ণ হেফাজত করেন। 5 নম্বর হচ্ছে যে নারী নিজেকে নিজের পরিবারের নেপথ্য পরিচালক হিসেবে পারিবারিক কাছে বা দূরে অবস্থিত সকল সদস্যদের প্রতি আন্তরিকতা ও দরদ কল্যাণকামিতা পোষণ করে। 6 নম্বর হচ্ছে নিজের ঘর দুয়ার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখেন, ঘরে গান বাজনা বা দৃষ্টিকটু ছবি রাখেন না। 7 নম্বর, নিজে কাজের ফাঁকে যখন একটু সুযোগ পান তখনই দিনই কোনো বই পড়েন কিংবা তাসবিহ আদায় করেন, সময় সুযোগ পেলেই কোরআন তেলাওয়াত করেন, গীবত শিকায়াতের সুযোগ দেন না, অযথা সময় নষ্ট করেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদতে দেখলেন। হযরত আলী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কান্না করার কারণ জানতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত দেখেছি, যা স্মরণ করে আমি কাঁদছি। নবীকন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এ শাস্তির কারণ জানতে চেয়ে আরজ করলেন, আব্বাজান, নারীদের এই ভয়াবহ শাস্তি ভোগের কারণ কি? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নারীকে নিজের মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম, তার এই শাস্তির কারণ হলো সে চলার পথে পরপুরুষের থেকে নিজের চুলকে ঢেকে রাখত না, নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নারীদেরকে মাথা, ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন। আরেকটি কারণ বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নারীদের নিজ জিহ্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখা গেছে, তাদের এই শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত, তাদের জবান থেকে শাশুড়ি, আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকতো না। অনেক মহিলা আছে যারা নামাজ কালামে খুবই পাকা, কিন্তু মুখের বচন বিষের মতো। এই শ্রেণীর নারীরা নামাজে পাকাপোক্ত হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষাভাষী হওয়ার কারণে জাহান্নামে কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে, মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আরেকটি কারণ বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির 3য় কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেরেছিলেন, তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওই নারী ছিল বিবাহিতা, সে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লজ্জাস্থান হেফাজতকারীকে
জান্নাতি বলে ঘোষণা করেছেন। ইবাদত অনীহার কারণে নিজের পা বুকে ও হাত কপালে লটকানো অবস্থায় সাজাপ্রাপ্ত নারীরা দুনিয়ার ফরজ গোসল ও ঋতুবতী হওয়ার পরবর্তী পবিত্রতার জন্য উদাসীন ছিল। নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা, বরং নামাজ বা অন্যান্য ইবাদত নিয়ে তারা উপহাস করত। নারীদের জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ পরনিন্দা ও মিথ্যা কথা বলা। মুখাকৃতি শুকর ও শরীরের বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত আর অসংখ্য সাপ বিচ্ছু বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগকারিণী নারীর শাস্তি কারণ বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নারীরা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল। হিংসা খোঁটা দেয়া তাদের অভ্যাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের যে নারীকে মুখচ্ছবি কুকুর আকৃতির ও তার মুখে আগুন ঢুকে মলদার দিয়ে বের হতে দেখেছেন, সে ছিল হিংসু ও খোঁটাদানকারী। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে হেফাজত করুন, আমিন। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।